ভিডিওতে ভিউজ হয় 20-30টা, তাও নিজেকে ভিডিও বানিয়ে যেন দীপিকা পাডুকোন মনে করে। হ্যাঁ, এইরকমই কিছু মানসিকতা কিছু মানুষের মনে এখনো অব্দি রয়ে গেছে। ভিডিও বানিয়ে যদি সত্যি নিজেকে দীপিকা পাডুকোন মনে করতাম আর 20-30টা ভিউসেই যদি আমার ভিডিও আটকে থাকতো, তাহলে আজকে এই মিষ্টি রয় নামে কিছুটা হলেও পরিচিতি পেত না, তাই না? ছিল 16ই মে, মানে আমার জন্মদিন। বরাবরই ইচ্ছা ছিল জন্মদিনের দিন নিজেকে ঠিক প্রিন্সেস ট্রিটমেন্ট দেবো। সেই মতোই কিন্তু আমি আমার পছন্দ মতো একটা ড্রেস ক্যারি করেছিলাম, যেটা আমি নতুন কিনেছি। তার সাথে সব রকমের গয়নাগাটি গুলো পুরো আমার মন মতো আমি নিজেই কিনেছিলাম। দেন একটা কেক দোকানে গিয়ে আমার পছন্দ মতনই কেক নিই। চাইলে কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচ করেও কেক ছিল, বাট না, আমি সেটা না নিয়ে এই গরমে সব থেকে ম্যাঙ্গো ফ্লেভারটা দারুণ যায়, যার কারণে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছিলাম। এই বার্থডেটা পুরোপুরি আমার মনের মতন হওয়ারই চেষ্টা করেছিলাম, তাই জায়গাটাও আমি নিজেই সিলেক্ট করেছিলাম, কারণ জায়গা, ড্রেস, সবকিছুই যাতে আমার মনের মতো হয় সেইভাবেই আমি কিন্তু গিয়েছিলাম। আর যা যা প্রয়োজনীয় জিনিস সব কিন্তু আমি নিজে অ্যারেঞ্জ করেছিলাম। টাকাটা কে দিয়েছিল সেটা বড় কথা নয়, বাট সবকিছুটা অ্যারেঞ্জ করার ক্ষমতা, নিজেকে নিজে সারপ্রাইজ দেওয়া, এটাই সব থেকে বড় ক্ষমতা বলে আমার মনে হয়। যাই হোক, ভালোবাসার মানুষরা যখন নিজের সবকিছুকে প্রাধান্য দেয়, সাপোর্ট করে, সেই অনুভূতিটা অনেকটা স্পেশাল। সেই দিক থেকে আমি অনেকটা লাকি। যাই হোক, প্রত্যেক বছরের মতোই আমি নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য কিছু প্রিন্সেস টাইপের জিনিসপত্র কিনি, যেইগুলো পরে আমার অনেক ভালো লাগে। আমার জন্মদিনে এইসব জিনিসগুলোকে ক্যারি। এবার আসি নিজেকে দীপিকা পাডুকোন মনে করার দিকটাই। হ্যাঁ, আমি সেই 2024 থেকে নিজের চেষ্টাই নিজে করে যাচ্ছি। যখন এত ক্যাচরা ছিল না ফেসবুকে, তখন থাকতেই কিন্তু আমার জার্নি। যদি কেউ আমার পুরানো ভিডিওগুলো ফেসবুকে দেখো, তাহলে সবাই দেখতে পাবে একমাত্র আমি কিন্তু 2024 থেকে ট্রাই করছিলাম বিভিন্ন রিলস করা, এবং রিলস গুলোকে 14 বার একইভাবে সিলেক্ট করা এবং সিলেক্ট করে সেইগুলোকে শেয়ার করা। তোমরা অনেকেই সেগুলো দেখতে, কিন্তু তখন বুঝতে পারতে না এগুলো কি। কিন্তু তখন থাকতে আমি আমার টাকা ইনকামের রাস্তাটা সিলেক্ট করেছিলাম। তখন কেউই জানতো না ফেসবুক থেকে এত টাকা পাওয়া যায়। তখন শুধু তোমরা না, আমার বন্ধু বান্ধবী কেউই কিন্তু জানতো না। তখন থাকতেই আমার এই অনুভূতি, এই কাজ। আর আজ যদি বলো নিজেকে দীপিকা পাডুকোন মনে করে, দীপিকা পাডুকোন তার থেকেও বড় কিছুর সাথে তুলনা করলেও আমি সেটাকে সক্ষম করি না, কারণ আমি নিজে, আমাকে ভগবান তৈরি করেছে আমার বাবা মায়ের দ্বারা। তো আমি কেন অন্য কারোর সাথে নিজের পরিচয় করতে যাব, বা আমি কেন নিজের সাথে অন্য কারোর তুলনা করতে যাব? আর কি দেখে তোমরা এই জিনিসটা মনে করেছো সেটা আমি নিজেও জানি না। তোমাদের সাথে আরো একটা ছোট্ট কথা শেয়ার করি। তোমরা অনেকেই ভাবো আমার হয়তো অনেক টাকা ইনকাম হয় এই সোশ্যাল মিডিয়া থেকে, তবে তোমাদের একটা কটু সত্য কথা তোমাদেরকে আজকে শেয়ার করছি, এখনো অব্দি আমার কাছে সেই ধরনের ইনকামটাও আসেনি। তবে তোমাদেরকে আমি এটাও বলবো না যে আমার 1 টাকাও এখান থেকে ইনকাম হয়নি, সেটাও না। তোমাদের জাস্ট একটা আন্দাজ দিয়ে দিই, ধরো মাসের রিচার্জটা আমাকে নিজেকে আর করতে হয় না, জাস্ট এইটুকুই বলে দিলাম। এবার বাকিটা তোমরা কিভাবে বুঝবে, কিভাবে নেবে, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের ব্যাপার। আর আমি সত্যি বলতে নিজেকে অনেক কিছু মনে করি। আমার এই জার্নি কিন্তু আমি কোনোদিনই থামাইনি, আর থামাবো না। তোমরাই জাস্ট একবার ভাবো, একটা ইউটিউব চ্যানেল মানুষ 2 থেকে 3 দিন ওপেন করার পর, 1 মাস চালানোর পর, এবং 1 বছর কিংবা 6 মাস, 5 মাস, 4 মাস চালানোর পর, তার আইডির ভালো গ্রোথ থাকার পরেও যখন একটা ভিডিওতে ভিউজ দেয় না, তখনই সে ইউটিউবের হাল ছেড়ে দেয়। আর তোমরা জাস্ট ভাবো, এই 28শে জুন এলে আমার ইউটিউব জার্নি পুরো টোটালি 2 বছর কমপ্লিট হবে। ফেসবুক জার্নি তো 2 বছর কমপ্লিট অলরেডি হয়ে গেছে। আজ আমার ফেসবুকে 10,000 ফলোয়ার্স, পুরোপুরি আমার ভিডিও থেকেই এই ফলোয়ার্স গুলো গেইন হয়েছে। আর আজ আমার ইউটিউবে একটা চ্যানেলে পুরো 1400 ফলোয়ার্স, আর একটা চ্যানেলে আমি নতুন ওপেন করেছি, সেই চ্যানেলের কথা শুনলে তো তোমরা পুরোই অবাক হয়ে যাবে। এখনো সেই চ্যানেল 1 বছরও হয়নি। আমি নিজের ক্ষমতায়, নিজের শুধুমাত্র ভিডিওর দ্বারাই, কারোর কাছে লিংক না শেয়ার করে, নিজের দ্বারাতে আমার আজকে সেই চ্যানেল, মানে ধনে পাতায় 600 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এটা সত্যিই গর্বের ব্যাপার, কারণ পুরোটাই আমি নিজে করেছি। ফেসবুকের কথা বলছো, ফেসবুকে আমার ভিডিওতে কপিরাইট করে করে আমার ফেসবুকের অ্যাকাউন্টে একটা টাইমে 1 ফোঁটা ভিউজ ছিল না। তোমরা আজ থেকে 2-3 মাস আগের কথা খেয়াল করলেই দেখবে আমার ভিডিওতে 56-57টা ভিউজ হয়ে পড়ে থাকতো। একদিনও আমি ধৈর্য ছাড়িনি, প্রতিদিন আমি ভিডিও বানিয়েছি।
সেইখান থেকে একটা টাকা অব্দি ইনকাম করতে পারিনি 6 থেকে 7 মাস বা 3 থেকে 4 মাস। তারপরেও আমি রেগুলার ভিডিও করেছি। আমার আশেপাশের মানুষেরা অব্দি, মানে আমার প্রিয় বা কোনো মানুষেরা অব্দিও বলেছে যে বাদ দে, তো এইসব আর করতে হবে না। কিন্তু তারপরেও আমি ধৈর্য ধরে, না আমি পারবো। সেই জায়গা থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে মাসের পর আবার 5-6 মাসে আবার সেই পেজ আবার নতুন করে গ্রোথ দিয়েছে। তাহলে এগুলো কি কোনো জার্নি না? এগুলো কি কোনো চেষ্টা না? সত্যি বলবো, আমি সবসময় চেষ্টা করতে ভালোবাসি। আমি সবসময় জীবন লড়তে ভালোবাসি। যেটার জন্য নেমেছি সেটাকে জিতে ঘরে ফিরতে ভালোবাসি। আমি মেমোরিজে ভালোবাসি। আমি যেমন ভিডিও করি আমার মেমোরির জন্য। আজ আমার এই জন্মদিনে আমি কোথায় কি করলাম না করলাম, যদি 4টে ফটো তুলে রাখতাম, ফটোগুলো দেখে নিতাম। আজ আমি ভিডিও করেছি, ভিডিওগুলো আমার সারা জীবনের গ্যালারিতে থেকে যাবে। তাহলে এগুলো কি কোনো মেমোরি না? এগুলো কি কোনো স্মৃতি না? এগুলো কি আমার ভালোবাসা না? তোমাদের ভালোবাসা আলাদা, ভালো লাগা আলাদা, আমার ভালোবাসা ভালো লাগা আলাদা। যদি আমি প্রত্যেকদিন রিচার্জ করে ফোন খুলে লোকের ভিডিও দেখে সময় কাটাই, তার থেকে যদি আমি নিজে 4টে ভিডিও বানাই, সেখান থেকে ইনকাম হোক না হোক, যদি চেষ্টা করি, তাতে কোনো ক্ষতি নেই। আবারও বলবো, আমি নিজেকে কোনো কিচ্ছু মনে করি না। আমি মিষ্টি ছিলাম, আছি, থাকবো সারা জীবন। আমি জানি না এই জার্নি কবে পুরোপুরি সফল হবে। সব তোমাদের সাথে আগামী পথে।